আষাঢ় বিদায় নিয়েছে, শ্রাবণও পেরোচ্ছে অর্ধেক পথ, অথচ বরেন্দ্রর মাঠে নেই বর্ষার সেই চিরচেনা জলছবি। মেঘ আসে আবার ফিরে যায়, বৃষ্টির প্রতিশ্রুতি মিলিয়ে যায় খরতপ্ত বাতাসে। সবুজে ভরে ওঠার কথা যে মাঠের, সেখানে এখন সেচের পানিতেই টিকিয়ে রাখা হচ্ছে আমনের স্বপ্ন। আবহাওয়া অফিসের তথ্য বলছে, জুন ও জুলাই মাসে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। বৃষ্টির এই ঘাটতির সরাসরি প্রভাব পড়েছে আমনের আবাদে। ফলে সেচের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে কৃষকদের। এর সঙ্গে সার ও কীটনাশকের বাড়তি দাম। এতে উৎপাদন ব্যয় বাড়ায় ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কায় লোকসানের শঙ্কা দেখছেন তারা। জমিতে এখন পানি না, গাছের পানি পাই না, পানি হওয়ার সাথে সাথে গড়িয়ে চলে যায়। সারের দাম বেশি, বিষের দাম বেশি। গতবারকার তুলনাতে আপনার এবার 2200-2300 টাকা বিঘাতে খরচ বেশি হচ্ছে। সব জিনিসের দাম বাড়তি হয়েছে, কিন্তু ধানের দাম নাই। জুন জুলাই মাসে যে বৃষ্টিগুলো হয়ে আসছে, সেই বৃষ্টিগুলোতে প্রায় দিনগুলোতেই দেশের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি হয়, কিন্তু রাজশাহী অঞ্চলের কয়েকটা জেলাতে বৃষ্টির পরিমাণ খুব কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কৃষকদের উৎপাদন ব্যয়ের চাপ কিছুটা কমাতে জেলায় 17,000 কৃষককে সার ও বীজ প্রণোদনা দেওয়া হচ্ছে। নিয়মিত বাজার মনিটরিং করছি। কোথাও এরকম যদি কোনো অসাধু ব্যবসায়ীর অধিক মূল্যে সার বিক্রয়ের খবর আমরা পাই, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছি এবং এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় খুব স্ট্রিক্ট অবস্থানে আছে। চলতি আমন মৌসুমে রাজশাহী জেলায় 83,600 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।